জয়েন ফ্রেন্ডস, আমি রাহুল পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গে যে সমস্ত এক্সাম হয় সবগুলোর জন্য এই 50টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আমি এর সিরিজ বানাবো। ঠিক আছে, মোটামুটি সপ্তাহে একটা দুটো করে ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদের যদি সাপোর্ট ঠিক মতো পাই তো তোমরা যেমন বলবে, যদি বলো যে ডেলি বা উইকলি বানাও তো আমি বানাবো। এই যে কোয়েশ্চেনগুলো বানাচ্ছি এগুলো তোমার ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস, পশ্চিমবঙ্গে যত এক্সাম আছে সবার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রত্যেকটি কোয়েশ্চেনের মাঝে আমি 3 সেকেন্ড সময় দেবো তোমাদেরকে উত্তরটা ভাবার জন্য। তো চলো এখান থেকে শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। সেকেন্ড কোয়েশ্চেন, যে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মিছো বিড়াল। থার্ড কোয়েশ্চেন, যে কত সালে ভারতের রাজধানী স্থানান্তর, কলকাতা কত সালে ভারতের রাজধানী থেকে স্থানান্তর? এটা হবে, অ্যান্সার হবে 1911। 4 নম্বর কোয়েশ্চেন, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি? অ্যান্সার বলো। অ্যান্সারটি হবে সান্দাকফু। ঠিক আছে, তোমরা এবার মিলিয়ে নেবে, যদি কোনোটা ভুল থাকে তোমরা আমাকে অবশ্যই বলতে পারো। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়? বলো। কোচবিহার। অ্যান্সারটা হবে কোচবিহার। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? 6 নম্বরের অ্যান্সারটি হবে 1987। 7 নম্বর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? অ্যান্সারটি হবে গঙ্গা। 8 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? কী হবে? পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম শ্বেতকণ্ঠ মাছরাঙা। 9 নম্বর, বাক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অ্যান্সারটি হবে জলপাইগুড়ি। ঠিক আছে, তোমরা একবার মিলিয়ে নেবে কোশ্চেনের অ্যান্সারগুলো। আর এই যে কোশ্চেনগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রসাদ নগরী বলা হয়? কলকাতা হবে অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, বাংলার অক্সফোর্ড কোন শহরকে বলা হয়? হবে অ্যান্সার নবদ্বীপ। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হবে কলকাতা। হলদিয়া একটি বিখ্যাত কি? হলদিয়া হচ্ছে একটি বিখ্যাত পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র। ঠিক আছে। দামোদর নদীর উৎস কি? দামোদর নদীর উৎস হচ্ছে ছোটনাগপুর মালভূমি। পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরে জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরে জেলা কোনটি? এটা হবে অ্যান্সার কালিম্পং। শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? এটার অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় কোন জেলাকে? এটির অ্যান্সার হবে পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। ঠিক আছে, কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। কলকাতা হাইকোর্টে কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট হয় 1862। ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? অ্যান্সার হবে শিউলি। গড় পঞ্চকোট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। বীরভূম জেলার শহর কোনটি? অ্যান্সার হবে সিউড়ি। পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্প কোনটি? অ্যান্সারটি হবে পাট শিল্প। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ বলা হয়, যেটা সবাই জানো, এটা একটা সহজ কোয়েশ্চেন আছে, দামোদরকে। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা পায়? অ্যান্সারটি হবে 1951। পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা কত? অ্যান্সারটি হবে 42। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? অ্যান্সারটি হবে বিধানসভার হচ্ছে 298টি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ তমকা পায়? এটার অ্যান্সার হবে
1999। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ বিস্তার কত? পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ বিস্তার হবে 623 কিমি। ঠিক আছে। 29 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারীর সাক্ষরতা হার সবথেকে কম? অ্যান্সার হবে পুরুলিয়া। এবার হচ্ছে তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অ্যান্সারটি হবে ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া বাঁধ অবস্থিত। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ পান্ডুয়ায় অবস্থিত। আদিনা মসজিদ হচ্ছে অবস্থিত পান্ডুয়াতে। কী হলো এটা? পান্ডুয়ায় অবস্থিত। পশ্চিমবঙ্গের চা গবেষণাগার কোথায় অবস্থিত? 32 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে কার্শিয়াংয়ে। ফারাক্কার বাঁধ কোন নদী কেন তৈরি করা হয়? ফারাক্কা বাঁধ কেন তৈরি করা হয়? এর অ্যান্সার হবে গঙ্গার নাব্যতা বৃদ্ধির জন্য। গঙ্গার নাব্যতা বৃদ্ধির জন্য, বি নাম্বারটা হবে। ঠিক আছে। জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? এর অ্যান্সারটি হবে আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? সুন্দরবন। ঠিক আছে। 36 নম্বর কোয়েশ্চেন, সিঙ্গালালা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? দার্জিলিংয়ে। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? মুর্শিদাবাদ। এটা সহজ কোয়েশ্চেন, সবাই জানো আশা করছি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন সি রাজাগোপালাচারী। মুকুন্দপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অ্যান্সারটি হবে কংসাবতী। 40 নম্বর, সিটি অফ জয় কাকে বলা হয়? সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। ঠিক আছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি? হাওড়া। পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি? দুটো কোয়েশ্চেন একটু আলাদা আছে, দেখে নেবে। বৃহত্তম হচ্ছে হাওড়া, আর ব্যস্ততম যদি বলে তখন তুমি বলে শিয়ালদা। ঠিক আছে। ব্যস্ততম হচ্ছে শিয়ালদা। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? অ্যান্সার হবে ক্যানিং। ঠিক আছে। বাংলার প্রথম সংবাদপত্রের নাম কি? অ্যান্সারটি হবে বেঙ্গল গ্যাজেট। বাংলা থেকে মনে রাখবে বেঙ্গল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম কোন জেলায়? এটি কোন জেলায় অবস্থিত? অ্যান্সারটি হবে পশ্চিম মেদিনীপুরে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? অ্যান্সারটি হবে সবথেকে বেশি হিট হয় মনে রাখবে আসানসোলে। কোচবিহার কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? অ্যান্সারটি হবে মনে রাখবে 1950। ঠিক আছে। কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সিলেক্ট করেছি আমি। ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি 2011 জনগণনা অনুসারে? অ্যান্সারটি হবে পূর্ব মেদিনীপুর। গড়বেতা কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সারটি হবে শিলা নদীর তীরে গড়বেতা অবস্থিত। পশ্চিমবঙ্গের মালভূমির অঞ্চলের প্রধান নদী কোনটি? অ্যান্সার হবে দামোদর। তো এই শেষ হলো তোমাদের 50টি কোয়েশ্চেনের অ্যান্সার। তোমাদের যদি এই 50টি কোয়েশ্চেন মনে হয় গুরুত্বপূর্ণ, তো তোমরা ভিডিওটা শেয়ার করো বন্ধুদেরকে। ঠিক আছে। তোমাদের রেসপন্স ঠিক মতো পেলে আমি আবার নেক্সট 50টা বানাতে থাকবো। 50টা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি সিলেক্ট করব। আমি নিজে পড়াশোনা করি, তাই আমি তোমাদেরকে বলছি গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো আমার মনে হবে সেগুলো আমি সিলেক্ট করবো এবং তোমাদের জন্য একটা পিডিএফ বানাবো, যেমন বানিয়েছি সেমনি 50টা করে মোটামুটি সপ্তাহে 2-3টে করে আমি ভিডিও বানাবো। ঠিক আছে। আর এই সিরিজগুলো তোমরা যদি 2x 3x দেখবে তোমাদের টাইমও খুব কম লাগবে, 20-25 মিনিটের মধ্যে তোমাদের শেষ হয়ে যাবে এবং তোমাদের এই 50টা কোয়েশ্চেন মুখস্থ হয়ে যাবে। আর এগুলো তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, আর এগুলো জানা খুবই দরকার। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।